আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বলেছিলাম যে আমরা সারা বছর আমরা বাচ্চাদের লক্ষ্য রাখি কার আচরণ কেমন, কে কিভাবে চলাফেরা করে, সেই দিকে লক্ষ্য রেখেও আমরা পুরস্কার রাখি তাদের জন্য। যেমন সারা বছরে খুব নম্র ভদ্রতার সাথে যারা চলাফেরা করেছে তাদের মধ্যে নাম এসেছে সারা খাতুনের। তাকে মাশাআল্লাহ, এটা খুবই প্লাস পয়েন্ট বাচ্চাটার জন্য। এই যে সারা খাতুন যে মেয়েটার নাম আমি বলছি, বিগত 2 বছরেও সে এই জন্যই কিন্তু প্রাইজ পেয়েছে, তার নম্রতা ভদ্রতা তার আচরণের জন্য সে প্রাইজ পেয়েছে, পুরস্কৃত হয়েছে। এবছরেও সে হচ্ছে। আমাদের গার্জেনদের উচিত যে আমাদের বাচ্চাদেরকেও আমরা ঠিক সেইভাবেই মানে উৎসাহিত করব এই পুরস্কারটা জিতে নেওয়ার জন্য। এবং একেও এই কারণে আমাদের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব নগদ 500 টাকা পুরস্কার দিচ্ছেন। তার পুরস্কার তো আছেই প্রতিষ্ঠানের তরফ থেকে, সেই সাথে আমাদের জনাব গোলাম আকবর সাহেব আরো 500 টাকা নগদ পুরস্কার তাকে দিলেন। এরপরে আমরা চলে যাব হিফজ বিভাগের দিকে। হিফজ বিভাগের মধ্যে আবার দুটো বিভাগ আছে, একটা হচ্ছে নুরানি নাজেরা আর একটা হচ্ছে হিফজ। এই নুরানি নাজেরা বিভাগে প্রথম হয়েছে আসিফ শেখ, দ্বিতীয় হয়েছে আব্দুল হাদি আর তৃতীয় হয়েছে সাকিবুল শেখ। তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ঘর মালিক সিরাজ মল্লিক সাহেব। এবার হিফজ বিভাগে যারা নাজেরা এবং নুরানি থেকে অতিক্রম করে ডাইরেক্ট হিফজ করতে শুরু করেছে তাদের মধ্যে প্রথম স্থানের অধিকারী হয়েছে আব্দুল মুমিন, দ্বিতীয় শাহিদ শেখ আর তৃতীয় হয়েছে নিজামুদ্দিন শেখ। তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে আসো। আর কে দ্বিতীয় না তৃতীয়? আচ্ছা আচ্ছা, আচ্ছা তৃতীয় স্থান যুগ্ম হয়েছে নিজামুদ্দিন আর সেই সঙ্গে আব্দুল হাফিজ। তুমিও চলে এসো আব্দুল হাফিজ। ঠিক আছে, আচ্ছা এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কি আছে কেউ নেই, বাকি কাউকে দেখছি না, আমাদের স্টাফ জনাব হাফিজুল ইসলাম। এরপরে হিফজ বিভাগে সর্বোচ্চ উপস্থিতি, হিফজ বিভাগে সর্বোচ্চ উপস্থিতি নাইবুল শেখ। সারা বছরে মাত্র 2 দিন তার অ্যাবসেন্ট আছে, সারা বছরে এটা তো মাত্র 2 দিন তার অ্যাবসেন্ট আছে। তাকে পুরস্কার দিচ্ছে আমাদের মাস্টার সাবিদ সাহেব। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাস্টার সাবিদ আলী সাহেব। ও মাশাআল্লাহ, সেই সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব এই বাচ্চাটার হাতেও তুলে দিচ্ছেন নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ।
পরবর্তী ইভেন্ট নম্রতা ভদ্রতা। আর এই ক্ষেত্রে হিফজ বিভাগের যে পুরস্কার পাবে সে হচ্ছে আব্দুল হাদি। আব্দুল হাদি ভিত্তি স্ট্যান্ডে চলে আসো। এই ক্ষেত্রেও তার যে নির্ধারিত পুরস্কার স্কুল কর্তৃপক্ষ রেখেছে, সেই সঙ্গে আমাদের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব নগদ 500 টাকা সেই বাচ্চার হাতে তুলে দিচ্ছে। এটা সত্যিই খুবই গর্বের বিষয়। আমরা গার্জেনরা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের বাচ্চারা যেন নম্র ভদ্র হয় এবং স্কুলে তাদের অ্যাবসেন্ট যেন না হয়। উপস্থিতির হার আমাদের বাড়াইতেই হবে। যদি আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি তাহলে উপস্থিতি মাস্ট। আর হয়তো আজকে আমরা বাচ্চাদের হাতে কিছু প্রাইজ, অল্প সামান্য কিছু প্রাইজ তুলে দিয়েছি, কিন্তু এটা তাদের জন্য উৎসাহর একটা বড় জিনিস, বড় দিক। এরপরে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের যে প্রাইজ বিতরণ সেটা একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। এছাড়াও আমরা বলেছিলাম যে এখানে একেবারে প্রতিষ্ঠাতা থেকে নিয়ে অভিভাবক পর্যন্ত প্রত্যেকের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা সেই পুরস্কার তুলে দেব। এই শান্ত বাচ্চাদের আর একটা মাত্র পুরস্কার আছে, আর সেটা খুবই আকর্ষণীয়। অল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে সে প্রথম স্থানের অধিকারী হয়েছে। তার নাম্বার হচ্ছে 93.67 নাম্বার নিয়ে সে পুরো প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানের অধিকারী হয়েছে। তাকে ভিত্তি স্ট্যান্ডে আসার জন্য বলা হচ্ছে। রিয়ান রামি। আচ্ছা, রিয়ান রামি যে কোনো কারণেই তাকে চলে যেতে হয়েছে। তার পুরস্কারটা গচ্ছিত থাকবে, ইনশাআল্লাহ তাকে পৌঁছে দেওয়া হবে। আর সান্ত্বনা পুরস্কারটা কি করবেন? এখনই দেবা না পরে দেবা? দিয়ে দেবো। আচ্ছা, আমাদের শুধুমাত্র গার্জেনদের ওইটার জন্য ওইটা করে দেবো। হ্যাঁ, করা যাবে। তাহলে এই সান্ত্বনা পুরস্কারটা কি পরে দেবো? আচ্ছা, সান্ত্বনা পুরস্কারে অনেকজন পাবে, সেই হিসাবে সংখ্যাটা অনেক বেশি আছে। আমরা একটু পরে সান্ত্বনা পুরস্কারটা দেবো ইনশাআল্লাহ।